গলসিতে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীকন্দল, দলীয় বৈঠকে হাতাহাতি, চেয়ার ভাঙচুর, কেন্দ্রে পর্যবেক্ষকের সামনেই তুলকালাম। শনিবার গলসির পুরসভায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রের পর্যবেক্ষক শরৎ রাউত। বিভিন্ন পদে কর্মীরা কাকে চাইছেন সেই নিয়ে মতামত নিচ্ছিলেন তিনি। সূত্রের খবর, গন্ডগোলের সূত্রপাত সেখানেই। পুরসভায় বৈঠকের আগে গলসিতেও একটি বৈঠক চলছিল। সেখান থেকে পুরসভায় পৌঁছাতে শরৎ রাউতের দেরি হচ্ছিল। কংগ্রেস কর্মীদের একাংশ তাকে গলসি থেকে আনতে চায়, আর সেই ঘটনাকে ঘিরে শুরু হয় বিতর্ক। অভিযোগ, গলসিতে চেয়ার ভাঙচুর ও হাতাহাতি হয়। এরপর পুরসভায় পৌঁছাতেই পর্যবেক্ষকের সামনেই এক কংগ্রেস নেতার ওপর কয়েকজন চড়াও হন। এখানে যে বিষয়টা নিয়ে বলবো, আমাদের একটা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সংগঠন সৃজন অভিযান চলছে। সেই সময়ের মধ্যে আমাদের আজকে গলসি 1 এবং 2 এর টাইম ডেট পড়েছিল। সেই ডেটে আমাদের কেন্দ্রীয় অবজারভার এবং রাজ্য প্রদেশ নেতৃত্ব অবজারভার এসেছিলেন। সেই মিটিং সেই সাংগঠনিক অবস্থায় চলতে লাস্ট মোমেন্ট, শেষের দিকে, সেই অবস্থায় কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের ওপরে আক্রমণ করতে থাকে এবং আক্রমণের ওদের উদ্দেশ্যই যে আমরা হচ্ছে শুভঙ্কর সরকারের লোক, ওরা হচ্ছে অধীর চৌধুরীর লোক। এই নেতৃত্বটা দিয়েছে আমাদের জেলা সভাপতি, তার অনুপ্রেরণায় এটা হয়েছে। ছিলেন তার মধ্যে হচ্ছে 1 নম্বর গুন্ডা বাহিনী ছিল অভিজিৎ, 2 নম্বর হচ্ছে আকিব জাভেদ, 3 নম্বর হচ্ছে চঞ্চল এবং আর ছিল বুলবুল। তাদের কেমন ছিল, আর এমনি ছিল আরেকজন ছিলেন আমাদের এই শাহনাজ। তাদের কেমন মাথা ফেটেছে যে গলসি 1 এবং 2 এসে এই হাঙ্গামা করবো, এই সুন্দর অভিযানটাকে শেষ নষ্ট করব। পরে আমাদের অনেক নষ্ট করে দিয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর করেছে। আমাদের কেন্দ্রীয় বাহিনী, যারা কেন্দ্রীয় যে অবজারভার এসেছিলেন এবং রাজ্য প্রদেশের যে অবজারভার এসেছিলেন, তাদের ওপরও আঘাত পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা থানায় যাই, থানায় তাদের নামে আমরা অভিযোগ জানাই। সংগঠন সৃজন বলে একটা যে সংগঠন, সেই সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমাদের আজকে গলসি বিধানসভার টোটাল প্রত্যেকটা অঞ্চলের মানুষকে আজকে হাজির করা হয়েছে এখানে এই সংগঠনকে মজবুত করার জন্য। এই ঝামেলাটা কিছু অরাজনৈতিক ব্যক্তি, যেটা প্রথম থেকেই যেটা ঠিক করা আছে, গলসি বিধানসভায় যে পার্টি অফিস আছে গলসি 1 নম্বর ব্লকে, সেই পার্টি অফিসে সমস্ত অঞ্চলের মানুষ একত্রিত হয়ে এখানে জমায়েত হবে। সেটা দেখা যাচ্ছে সকালবেলায় শুনতে পাচ্ছি নাকি ডেটটা চেঞ্জ করে গলসি 2 নম্বরে একটা বিয়ে বাড়ি ভাড়া করে করা হয়েছে। কিন্তু মানুষ, ব্লকের সমস্ত অঞ্চলের মানুষ, গলসি 1 নম্বর ব্লকে 400-500 মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা সকাল 9টা থেকে ওখানে কিছু মানুষ 5-7 মানুষকে নিয়ে ওখানে প্রোগ্রামটা করতে চেয়েছিল। তার জন্য মানুষ তীব্র ক্ষিপ্ত হয়ে মানুষ তাদের উপর চড়া হয়, যেটাকে এরকম নোংরা রাজনীতি কী জন্য চলতে পারে। যেখানে জেলা সভাপতি ঠিক করে দিয়েছে, যেখানে আমাদের যে অবজারভার শরৎচন্দ্র রাউজি, তিনিও জানেন যে গলসি 1 নম্বর ব্লকে এই প্রোগ্রামটা হবে, তা সেখানে এই ধরনের বিতাড়িত করা হয়েছে। দেখা গেল যে এটা মানুষ হবে যে 9টা থেকে মানুষ যে বসে রয়েছে, 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, তখনও এসে হাজির হচ্ছে না। তার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে আমার ব্লক থেকে কিছু মানুষ ওখানে চলে যায়, তারপরে ওনাদেরকে এখানে আনা হয়। সেটা কি এটা বলা বলবে কংগ্রেসের লোক, এখানে কোনো দ্বন্দ্ব, কোনো গ্রুপ কিছু নেই। প্রত্যেকটা অঞ্চলের মানুষকে, যারা সাংগঠনিক নিয়ে যে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা দলের স্বার্থে রাজনীতি করে, তাদেরকে ডাকা হয়েছে এখানে। সেই সমস্ত মানুষরা ওখানে চলে যায়। উনি হচ্ছে কিভাবে হয়েছে এটা জেলা সভাপতিও জানে না যে ব্লক সভাপতি আদৌ বটে কি না। তার কারণ হচ্ছে ব্লক সভাপতি ওকে কোনো মান্যতা দেয়নি, জেলা সভাপতি ওনাকে মান্যতা দেয়নি। একটাই কারণ উনি পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী হয়েছিলেন, ওনার বৌমাকে নিয়ে প্রচার করছিলেন। তার বিরুদ্ধে আমার কংগ্রেসের প্রার্থী ছিল, সেই সময় আমরা লড়াই করছি ওনার বিরুদ্ধে। এরপরও সে কি করে ব্লক সভাপতি হয় সেটা জেলা সভাপতি কোনো খুঁজে পাচ্ছে না। আপনাদের মধ্যে তাহলে গোষ্ঠী চলছে না, গোষ্ঠী ঠিক নয়। এর মধ্যখানে কিছু মানুষ ঢুকে গেছে, কিছু মানুষ এই যে তৃণমূল দলটা চলে গেছে, তার জন্য কিছু মানুষ হয়তো আমাদের কাছে এন্ট্রি পাচ্ছে না, আমার কাছে আসছে। আমি সেই মানুষগুলোকে নিচ্ছি না, সে তুলাবাজ মানুষগুলোকে, সেই মানুষগুলো এর ভেতরে ঢুকে গিয়ে
একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। ব্যাপারটা নয়তো জেলা সভাপতি তো মানেনি, জেলা সভাপতি বলছে যে কিভাবে হয়েছে আমি জানি না, ওনার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। ওনার ভোটার তালিকা, ভোটার লিস্ট বের হলে আমার হাতে তুলে দেয়, আমার ব্লকের মিটিংয়ে আমার নাম পাঠিয়েছে, থানাতে আমাকে যেতে হয়। কিন্তু উনি তো কখনো ওই মানুষটি কখনো তৃণমূলে ঘুরছে, কখনো সিপিএম-এর মিটিংয়ে হারছে, পঞ্চায়েত নির্বাচনে বলছিল আমি নিজে লড়াই করেছি ওনার বিরুদ্ধে আমি। যদিও পর্যবেক্ষক শরৎ রাউত এবং জেলা সাংগঠনিক সদস্য শেখ নবিরুল হক গোষ্ঠী কন্দলের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। নেতৃত্ব অস্বীকার করলেও দলীয় সভাকে ঘিরে প্রকাশ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনায় গলসির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। आज का जो प्रोग्राम था ये संगठन सृजन अभियान कांग्रेस पार्टी का हर कोई देश में, हर कोई इस राज्य में चल रहा है, सारे देश में। और आज हमारा प्रोग्राम था ये गलाशी कॉन्स्टिट्यूंसी और उनका 2 ब्लॉक का वर्कर के साथ मिलके फिर उनका जो ओपिनियन है मतामत लेके फिर हम लोग को जो सुझाव होगा मैं दिल्ली को अवगत कराऊंगा। जिले अध्यक्ष का बारे में हम लोग घूम रहे हैं, अगर अच्छा जिला अध्यक्ष हमको मिल जाएगा, सब वर्कर लोग का मनपसंद का नेता मिल जाएगा तब हम लोग का पार्टी का रिस्ट्रक्चरिंग ठीक से होगा। हमारा पार्टी का जो मकसद है वो मकसद पूरा हो सकता है, इसलिए हम लोग अच्छा जिला अध्यक्ष के तलाश में आए हैं। एवं अच्छा जिला अध्यक्ष मिलने से ब्लॉक अच्छा बनेगा, जिला अच्छा बनेगा और फिर मंडल भी अच्छा बनेगा। कांग्रेस का स्थिति दृढ़ होगा। इसलिए झमेला नहीं है, कांग्रेस का घर में थोड़ा झमेला होता है, कहाँ घर में, अपने घर में भी झमेला होता है। और हम लोग कहाँ बैठेंगे ये लेकर झमेला है, और कुछ झमेला नहीं है। और कहाँ बैठेंगे, उधर से बैठेंगे, वहाँ बैठेंगे, पार्टी ऑफिस में क्यों ना बैठेंगे, दूसरे जगह में क्यों बैठेंगे, इसलिए झमेला था। वो ठीक है, हमारा बीच में वो टूट गया, वो सब ठीक ठाक हो गया, कोई झमेला नहीं है। और बैठने का नहीं, मुझे 2 जगह बैठना पड़ेगा, फिर अगले बार जब आएंगे फिर सबको लेके एक जगह में हम बैठेंगे। उधर तो झमेला गिर जाएगा और क्या क्या करेगा। और चेयर का वो प्लास्टिक चेयर है, हवा से गिरता है। कांग्रेस का आपस में लड़ाई जो हो रहा है इसके लिए क्या बोलिए? आपस में लड़ाई नहीं है, और जब भी कहा कुछ डिफरेंस है और डिफरेंस हम लोग मिटा देंगे खूब जल्दी। গলসি থেকে তাপস কুমার গুইয়ের রিপোর্ট। দেখা হচ্ছে পরের খবরে।